আমাদের বাংলায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে বিয়েওয়ালা বিয়ে নয় আর টোলা পাশের ঘুম নাই। তো হেই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা বলবেন যে আমি এই কথাটা কেন বললাম। তো এই কথাটা বলা কয়েকটা কারণ আছে। এই যে একটা কন্ট্রোভার্সি চলছে দুই বাংলা ইউটিউবারদের মধ্যে, এই কন্ট্রোভার্সিটি করাটা কি আদেও ঠিক? যেখানে বাংলাদেশে বিশাল বড় সুপারস্টার সাকিব খান এবং এপার বাংলা একটা বিশাল বড় প্রোডাকশন হাউস এসবিএফ, তারা দুজনে মিলে মুভি তৈরি করছে, সেখানে ইউটিউবাররা কেন কুদে পড়লো? এই যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে দুই বাংলার ভিতর, আপনার কি মনে হয় এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে আর তুফানের সময় থেকে? না, এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে আর ফিল্মি জগৎ থেকে। যখনই দুই বাংলার সুপারস্টারদের নিয়ে কথা হয় তখনই এই কন্ট্রোভার্সিগুলি আর উঠে আসে যে দুই বাংলা বড় মেগা স্টারকে, দুই বাংলার সুপারস্টারকে কে সবচাইতে সেরা। তো বন্ধুরা, এই যে কন্ট্রোভার্সিটা শুরু হয় বুমেরাং মুভি যে সময় থেকে টিজার আসে এবং ট্রেলার আসে সেই সময় থেকে কন্ট্রোভার্সিটা শুরু হয় এবং 7ই জুলাই বুমেরাং মুভিটা আর থিয়েটারে লাগে আমাদের এপার বাংলা, কিন্তু সেই সময় বাংলাদেশের ইউটিউবাররা এই মুভিটাকে নিয়ে রিভিউ দেয়, তারা এই মুভির পক্ষে আর পজিটিভ রিভিউ সেরকম দেয়নি। তারপরে কোনো কথা নয়, এপার বাংলা ইউটিউবারদের মধ্যে মনে একটা আঘাত লাগে যে তারা এই বুমেরাং মুভিটাকে, জিতের বুমেরাং মুভিটাকে আর তারা আর মিক্স রিভিউ দিচ্ছে, তারা ভালো পজিটিভ বলছে না। এই যে কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি শুরু হলো যে দুই বাংলা বড় সুপারস্টারকে, বুমেরাং মুভি রিলিজ হওয়ার আগে এবং তুফান মুভি রিলিজ হওয়ার আগে দুই বাংলার মধ্যে বড় সুপারস্টার দেবজিৎ নাকি সাকিব খান। এটা একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হলো, ইউটিউবারদের মধ্যে মারামারি হলো যে এইখানকার ইউটিউবার ওখানে গাল দিচ্ছে, ওখানকার ইউটিউবার এখানে গাল দিচ্ছে এবং ফ্যান ফলোয়িংরা, জিতের ফ্যান ফলোয়িংরা সাকিব খানের ফ্যান ফলোয়িংকে গালাগালি করছে। সাকিব খানের ফ্যান ফলোয়িংরা আমাদের এপার বাংলা সুপারস্টার জিদ্দাকে আর গালাগালি করছে, ফ্লপ স্টার বলছে। তো এই যে একটা কন্ট্রোভার্সি শুরু হলো, তারপরে কি হলো? তারপরে চলে আসলো এই যে আমাদের উপর বাংলা মেগাস্টার সাকিব খানের আর যখন টিজার আসলো এবং ট্রেলার আসলো, টিজার আসার পর কি যেন আগুন ঝড় সৃষ্টি হয়ে গেল যে উপার বাংলা সাকিব খানের ফ্যান ফলোয়িংরা তারা আনন্দে উৎসাহিত বলছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেরিয়ারে এরকম মুভি তৈরি হয়নি, তুফানের মতো মুভি তৈরি হয়নি, যেখানে তুফান পুরিয়ে দেখেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে, সেই জায়গায় দেবজিৎ কোথায়? দেবজিৎ তো পাত্তাও পাবে না। চলো, বুমেরাং মুভি রিলিজের সময় আমাদের এপার বাংলা একজন ইউটিউবার তিনি জিদ্দাকে তিনি প্রশ্ন করলেন যে সাকিব খানের তুফান মুভিটা আসছে আমাদের এপার বাংলায় রিলিজ হচ্ছে, তো আপনি এই নিয়ে কি মন্তব্য করবেন? তখন আর জিদ্দা বলল যে মার্কেট খোলা আছে, যে কেউ আসতে পারে। তা নিয়ে ওপার বাংলা ইউটিউবার এবং ওপার বাংলার যে সাকিব খানের ফ্যান ফলোয়িংরা আছে তারা অসংখ্য রেগে গেল এবং তারা বলতে লাগলো যে কীভাবে অপমান করতে পারলো জিদ্দা, ওপার বাংলার একজন সুপারস্টার হয়ে কীভাবে অপমান করতে পারলো আমাদের এপার বাংলার আর মেগা স্টার সাকিব খানকে। আর তারপরে সাকিব খানের তুফান মুভিটা আমাদের কলকাতায় রিলিজ হলো এবং রিলিজ হওয়ার পর যেন আগুনটা আরও লেগে গেল, দুই বাংলার ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হয়ে গেলো, ঝড় আনি সৃষ্টি হয়ে গেলো দুই বাংলার ফ্যান ফলোয়িংদের মধ্যে এবং ইউটিউবারদের মধ্যে। এবং আমাদের এপার বাংলার ইউটিউবাররা যখন এই মুভিটা দেখার পর একদম নেগেটিভ রিভিউ করে কি তুফান মুভি নাকি কেজিএফ অ্যানিমালের কপি। তুফান মুভিটা বাংলাদেশে আর ব্যাপক হারে আর বক্স অফিস কালেকশন করছে একদম বাম্পার, এবং এই মুভিটা অলরেডি বাংলাদেশে আর সুপার ডুপার হিট হয়ে গেছে। আর বুমেরাং মুভিটা আমাদের কলকাতায় সুপার ডুপার হিট হয়ে গেছে, যেহেতু দুই বাংলারই ইউটিউবাররা, দুই বাংলারই ফ্যান ফলোয়িংরা দুই বাংলার সুপারস্টার মুভিকে আর তারা মিক্স রিভিউ দিয়েছিল, তারা নেগেটিভ রিভিউ করেছিল। এপার বাংলার যে ইউটিউবার আছে তারা কিন্তু তুফান মুভিকে একদম পজিটিভ রিভিউ দেয়নি, এবং ওপার বাংলার যে ইউটিউবার আছে তারাও কিন্তু যে বুমেরাং মুভি নিয়ে তারা কিন্তু পজিটিভ রিভিউ দেয়নি। তারা দুইজনে ফ্যান ফলোয়িংরা তারা সকলেই একে অপরের মুভির প্রতি তারা নেগেটিভ রিভিউ করেছে। তা সত্ত্বেও কিন্তু দুই বাংলার ভিতর দুই বাংলার মেগাস্টারের মুভি বুমেরাং এবং তুফান দুটোই ব্লকবাস্টার হয়ে গেছে। তারা যখন অ্যানিম্যাল এবং কেজিএফের কপি বলতে লাগলো তখন ওপার বাংলা ইউটিউবাররা তখন রিয়াকশন দিতে শুরু করলো। আমাদের এপার বাংলা ইউটিউবাররা তখন তারা রেগে আরও বলতে লাগলো যে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তিনি আমাদের এখানে কলকাতায় এসে তিনি মুভি তৈরি করবে, আমাদের এখানে শ্যুট করবে, আমাদের এখানে এসে প্রোডাকশন হাউসের সঙ্গে তিনি কাজ করবে এবং আমাদের মুভি কেজিএফ অ্যানিমেলের কাছ থেকে তিনি কপি করবে। এবং কেন কপি করবে? তিনি বাংলাদেশে কাজ করুক,
তারা বলছে যে তারা কেন এসে কাজ করবে, তারা ওপার বাংলা কাজ করে, কিন্তু ওপার তখন তো ভাই ওপার বাংলার সাকিবিয়ানরা আছে, তারা রেগে অত্যন্ত চোটে লাল হয়ে গেছে, এবং বড় বড় ইউটিউবার আছে তারা রিয়াকশন দিতে শুরু করলো যে কেন এই কথাটা বললো, যে তা আমরা কি মাংনা করছি, আমরা ওখানে যাচ্ছি, তাদের প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছি, ঠিক আছে, আমরা তো টাকা দিয়ে করছি, ওখানে শ্যুট করছি, আমরা তো বিনা ট্যাক্স দিয়ে করছি না, নিশ্চয়ই ট্যাক্স দিচ্ছি, যে প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছি নিশ্চয়ই টাকা দিয়ে কাজ করছি, আমরা যে তুফান মুভিটা ডিস্ট্রিবিউট করছি নিশ্চয়ই টাকা দিয়ে ডিস্ট্রিবিউট করছি, আমরা তো মাংনা করি না। আর তারা বলছে যে কলকাতার বড় বড় প্রোডাকশন হাউস তারা কেন আসছে আমাদের সাকিব খানের সঙ্গে মুভি তৈরি করতে। তো বন্ধুরা এই কথাগুলো সম্পূর্ণভাবে অযৌক্তিক, কারণ যেখানে দুই বাংলা একটা মেগা স্টার, তারা নিশ্চয়ই নিজ নিজ জায়গায় কাজ করছে, এবং দেবদা, জিদ্দা, সাকিব খান তারা একে অপরের প্রতি ভালো রেসপেক্ট জানায়, তারা একে অপরের প্রতি সহানুভূতি জানায়, এবং তারা চায় যে দুই বাংলার ভিতর যে মুভিগুলো রিলিজ হচ্ছে সেই মুভিগুলো যেন সুপার ডুপার হিট হয়, এবং আমরা চাই যে এই দুই বাংলার সুপারস্টারদের প্রতি পাশে দাঁড়ায়। আমরা চাইবো যে দুই বাংলার সুপারস্টারদের মুভিকে আমরা দেখব এবং একে অপরের প্রতি সম্মান জানাবো, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আর উন্নতি করতে চেষ্টা করব। তো বন্ধুরা এই যে দুই বাংলার ভিতর ডাইরেক্টরদের নিয়ে কোনো না ঝামেলা আছে, না সুপারস্টারদের নিয়ে ঝামেলা আছে, ঝামেলাটা আছে শুধুমাত্র এই যে ইউটিউবারদের জন্য। কারণ এই যে ইউটিউবারগুলো আছে, বড় বড় ইউটিউবারগুলো আছে, এই যে ইউটিউবারগুলো আছে তারা নিজস্ব ভিউয়ের জন্য, নিজস্ব ইনকামের জন্য, টাকার জন্য তারা এই কন্ট্রোভার্সিগুলি শুরু করে। তো আমরা যারা দুই বাংলার সাকিবিয়ানরা আছি এবং জিতের ফ্যান ফলোয়িংরা আছি, তারা এই যে কন্ট্রোভার্সিগুলির মধ্যে কান না দিয়ে আমরা একে অপরের প্রতি সম্মান জানাবো এবং একে অপরের প্রতি ভালোবাসা জানাবো। তো বন্ধুরা বেশি কথা বলবো না, এইটুকু বলবো, যদি আপনাদের এই তথ্যগুলো একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটাকে অন করে